ভিখারির মেয়ে, ছোট লোকের মেয়ে। ওর শখ ও নাকি আমার বউ হবে, আমাকে বিয়ে করবে। আমি তোমাকে আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি তোমার বাসার উপর দাঁড়িয়ে, একদিন আমি তোমার থেকেও উচ্চ শিক্ষিত হয়ে নিজের যোগ্য অর্জন করে ঠিকই দেখাবো, কিন্তু সেদিন তুমি আমার যোগ্য থাকতে পারবে না, আর সেদিন তুমি নিজে আমার পায়ের কাছে এসে আমাকে ভিক্ষা চাইবে। আপনাদের কথা শুনে আমি তো আকাশ থেকে পড়ছি, আর আমার বাবা তো ভিক্ষুক। আপনারা আমার বাবার কাছে কেন আসছেন? এখন আপনার লজ্জা করছে না? এখন আমি আখি বলছি, আমার স্ট্যাটাসের সঙ্গে তোমার স্ট্যাটাস যায় না। তুমি আমার পায়ের নখ পরিমাণও যোগ্য না। মিস্টার রিয়ন, একদিন তোমাকে চ্যালেঞ্জ করছিলাম না যে তুমি আমার কাছে ঠিক আসবা, আমার পায়ের নিচে ঠিক আসবা? কি আমার চ্যালেঞ্জ মিলছে তো? কি হয়েছে হঠাৎ এত জরুরি তলব? শোনো, তুমি না বলছিলা অষ্টম সেমিস্টারের পরে আমাকে বিয়ে করবে। সামনেই তো আমার অষ্টম সেমিস্টারের পরীক্ষা, তো তারপরে তো আমি ইন্টার্নের জন্য বাইরে চলে যাব। তুমি কি তোমার বাড়িতে আমাদের বিয়ের ব্যাপারে কিছু বলছো? হ্যাঁ, আমি ফ্যামিলিতে বলছি, কিন্তু তারা আসলে এই মুহূর্তে আমাকে বিয়ে দিবে না। আর আমি চাই না যে এভাবে আমাদের বিয়ে হোক, কারণ দেখো আমার বাবা প্রবাসে থাকে, সে তো এখন দেশে নাই। আর তাছাড়া আমাদের বিয়ে হবে ধুমধাম করে, অনেক আয়োজন করে। তার চেয়ে বলি কি, তুমি একদম পড়াশোনা শেষ করো, তারপরেই না হয় বিয়ের কথা বলি। দেখো, আমার বাড়ি থেকে বিয়ের অনেক চাপ দিচ্ছে, যখন তখন আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিয়ে দিতে পারে। আর আমার ভাবি জানোই তো অনেক খারাপ, উনি একজন সুদখোরের পাল্টানে পড়ছে। ওনাকে শুধু টাকার লোভ দেখাচ্ছে, যখন তখন ওই লোকটার সাথে আমাকে বিয়ে দিতে পারে। তো তার আগেই তুমি যদি কিছু করে ফেলতে তাহলে আমার জন্য ভালো হতো। শোনো, তুমি কি করবা না করবা সেটা তো আমার দেখার বিষয় না। তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, শুনলে হয়তো তুমি মন খারাপ করবা। আমি আমার ফ্যামিলিতে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলেছি, কিন্তু তারা এগ্রি হয়নি। আর শোনো, আর একটা সাজেস্ট করি তোমাকে, তোমার স্ট্যাটাসের সঙ্গে যেই ছেলে যায় তাকে তুমি বিয়ে করে নাও, সেটাই মনে হয় ভালো হয়। এটাই কি তোমার শেষ কথা? আমার সাথে প্রেম করার সময় মনে ছিল না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন? সব কিছুই তো জানতে, এখন এসে আমার ফ্যামিলি 7-17 এগুলো কেন শোনাচ্ছ তুমি আমাকে? শোনো, তখন তো আর জানতাম না যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনলে আমার ফ্যামিলি হচ্ছে এটা অ্যাকসেপ্ট করবে না। এখন বলছি, এখন তারা অ্যাকসেপ্ট করবে না, এটা শেষ কথা। ছাড়ো, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। শোনো রিয়ন, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি কিন্তু তোমার বাসায় যাই হাজির হব। তোমার যা ভালো লাগে তুমি তাই করো, আমি চললাম। বৌমা, ও বৌমা, কে আছে আব্বা? ডাকতেছো কি কামে? ডাকতেছি রাখি, সেমিস্টারের ফি জমা দেওয়া লাগবে, কিছু টেহা লাগবে, ওরা টেহা জমা করে দে। আচ্ছা আব্বা, তোমার যে কইলাম জোর পিছনে আমি আর একটা টাকাও আমি খরচ করতে পারবো না। আচ্ছা, তোমার মেয়েকে জজ ব্যারিস্টার বানাবে তুমি কও? হ্যাঁ, আমি একটা সওয়াল রয়েছি, তুমি আমার ঠিক করে লেখাপড়া করালে না, আর মেয়ের পিছনে গাতে গাতে করে টাকা ঢাকালে কি তুমি হচ্ছে জজ ব্যারিস্টার বানাবে? শুধু শুধু রাগ করিস কেন? সাওয়ালও সাওয়াল, মেয়েও সাওয়ালের মতো। লেখাপড়া যে শিখতে চায় তাকে শিখাচ্ছি, তুই তো সুযোগ দিছি, তুই বললো না ও তো লেখাপড়া শিখতে চাচ্ছে, তোর অসুবিধা কোনো। আব্বা, লেখাপড়া শিখি তো সেই পরের বাড়ি যায় ওই ভাতটাই দিয়ে খাওয়া লাগবে না, হুদ্দা হুদ্দি ওই লেখাপড়াটা শিখায় সংসারের টাকাগুলিকে নষ্ট করা লাগবে, কিন্তু সেটাই বুঝলাম না। বুঝতেছেন না, আমার টাকা নষ্ট করার ধান্দা তুমি বোঝো না? বুঝছি, তোরা টাকা দেবো না, খালি মুখে কথা শোনাবো, দরকার নাই তোরা টাকা। যাক, তোরা টাকা দিস না, আমার মেয়ে আমি ভিক্ষে করে হলেও আমার মেয়েকে আমি টাকা জোগাড় করে দেবো। কে তোমার ভিক্ষে করা লাগবে? কে তোমার মেয়ে এই যে কত সুন্দর একটা সম্বন্ধ আইছিলে, মেয়েটা যদি বিয়ে দিতে তাহলে কি তোমাকে এই মেয়েকে টাকা পয়সা খরচ করে লেখাপড়া করানো লাগতো? তুমি কও। কি হয়েছে আব্বা?
কোষ না, ও যে তুই করলু তোর সেমিস্টারে টাকা জমা দেওয়া লাগবে, তাই ওখানে কাছে করছে, ওরা কাছে আমার কাছে টাকা নেই, কি করবো কোন? কেন টাকা জোগাড় হয়নি? না আমার টাকা তো জোগাড় হয় নাই। শোনো আব্বা, তোমার মেয়ের পেছনে আমি কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না, এটি হচ্ছে আমার লাস্ট কথা, বুঝছো? আমি গেলাম। মা তুই কিছু চিন্তা করিস না মা, আমি আমি ভিক্ষা করে হলেও আমি তো লেখাপড়া চালাবো, যত টাকা লাগে আমি ভিক্ষা করেই তো এনে দেবো, তুই চিন্তা করিস না, আমি গেলাম। তো চলো বাবা। বাবা রিয়ন, এত তাড়াহুড়া করে কই যাচ্ছিস? মা ওই যে ফ্রেন্ডের বাসায় যাচ্ছে, ওর বাসায় আজকে পার্টি আছে তো এই কারণে, আর আমার ফিরতে একটু লেট হবে। শোন, অন্তত এই কথাটা বলিস না যে তোর ফিরতে রাত হবে। তুই তো খুব ভালো করে জানিস তুই বাসায় না থাকলে আমি দুই চোখের পাতা এক করতে পারি না। মা বুঝতে পারছি, কিন্তু ওর বাসা অনেক দূরে, রাত হয়ে যাবে, রাতে পার্টি, যদি গাড়ি ঘোড়া না পাই তাহলে এখন তারপর আমি তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট করব। বাবা শোন, যত রাত হোক তোকে আমি বাসায় চাই চাই চাই। আচ্ছা আমি চেষ্টা করব না। ও আর ওই যে আলমারিতে যে টাকা ছিল ওখান থেকে আমি 10,000 টাকা নিছি। রিয়ন, কি বলিস বাবা, 10,000 টাকা? আরে তুই একটু ভাবে তো, বর্তমান তুই একটু টাকা পয়সা বেশি খরচ করে ফেলছিস না? কি বলো মা, 10,000 টাকা কোনো টাকা হলো? আরে শোনো, বাবা যে পরিমাণে টাকা কামায়, কার জন্য কামায়? আমার জন্যই তো, এটা কোনো বিষয় না। আর এই যুগে 10,000 টাকা এমন আহামরি কিছুই না, এটা নিয়ে তুমি ভেবো না তো। শোন বাবা, তোর বাবা প্রবাসে থাকে, কত কষ্ট করে টাকা ইনকাম করে পাঠায়। আরে তুই তো আমাদের একমাত্র সন্তান, তোর জন্যই পাঠায়, কিন্তু একটা লিমিট আছে না? তুই তো লিমিট ক্রস করে টাকা পয়সা খরচ করতেছিস। হ্যাঁ মা, দিন শেষে তো এগুলো আমারই জন্য সব, আমি এগুলো ব্যবহার করব না। তাহলে এত কিছু বলার দরকার নেই, আমার লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম, তুমি থাকো। শোন, তুই কিন্তু ফিরে চলে আসবি। আচ্ছা বললাম তো, আমি চেষ্টা করব, থাকো, গেলাম। কি জানি আজকাল ছেলে পেলে কি বলে না বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আমি তো তোমার খোঁজেই যাচ্ছি। কেন? শোনো, আমার মেয়ের সেমিস্টারের টাকা জমা দেওয়া লাগবে, আমার কিছু টাকা দেওয়া লাগবে তোমার। আগেকার টাকায় তো আপনি দেন নাই, সুদে আসলে 1,70,000 টাকা ধর করলে ওই টাকায় তো পরিশোধ করেন, আবার কিসের টাকার কথা কন? দেবো দেবো, সব শোধ করে দেবো। আমার মেয়ে লেখাপড়া শিখে যখন বড় হবি, টাকা দিবি, সব টাকা তোমার শোধ করে দেবো। আপনার টাকাটা আমি দিতে পারি একটা শর্তে। আপনি আগে যে কথাটা কইছিলেন ওইটি যদি রাজি হন তাহলে আমি দেবো টাকা। কি কি কথা কইছিলাম তোমার, খুলে কও। আপনার মেয়েটা আমার সাথে বিয়ের কথা কইছিলেন। এক কথা করছো তুমি, হ্যাঁ? তোর বয়স দেখছো, হ্যাঁ? তুমি না বুড়া হয়ে গেছো, আর তুমি আমার বিয়ে করবে চাও? আপনি বয়সের কথা কন, আমার বয়স কতই বা হয়েছে, তারপরে কন আপনার কত টাকা লাগবে, আপনার টাকা দিয়ে ভরিয়ে দেব যদি আপনি রাজি হন আমার কথা। শোনো আমার, অত টাকার গরম তা হয় না, টাকা দিয়ে সব কিছু হয় না। আমার মেয়ে আমি সাফ সাফ করে দিচ্ছি, তোমার সাথে আমি বিয়ে দেবো না। আমার মেয়ের জন্য যদি আমাকে রক্ত বেচা লাগে, আমার ভিক্ষা করে খাওয়া লাগে, তাও খাবো, তাও তোমার মতো সালের সাথে আমি কোনোদিনও বিয়ে দেবো না। শোনেন, আপনি যদি আমার কথায় রাজি না হন, সুদে আসলে গাছ টাকা তো দিতেই হবে, আর এই গ্রামগঞ্জের মোট লোক ডাকি অপমান অপদস্থ করে ঘাট ধরে গ্রাম তেন বাইর করে দেবো, কথাটা যেন মনে থাকে। তুমি যা খুশি করো গা, তাও আমার মেয়েকে আমি কেটে নদীতে ভাসা দেবো, তা তোমার সাথে আমি বিয়ে দেবো না, এটা আমার শেষ কথা। এই মেয়ে, তুমি কে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কোথা থেকে আসছো? আমি তো পাশের এলাকায় থাকি। রিয়ন বাসায় নেই আন্টি? রিয়ন? রিয়নের সাথে তোমার কি পরিচয়, কি সম্পর্ক? মানে আন্টি আমি সব কিছুই বলতেছি, ওকে একটু ডাক দেন না, ওর সামনেই সব কিছু বলি। রিয়নকে ডাকবো কেন? কত বাসায় নেই, আর তাছাড়া কি এমন কথা আছে যে ওকে ডেকেই বলতে হবে তোমার? না, ওর
ওকে ডাকলে একটু ভালো হতো, ওর সামনে সব কিছু বলতে। ও মা, আমি সব কিছু বলছি। আরে ওর নাম হচ্ছে আখি, যে আমাদের পাশের এলাকায় থাকে। ভিখারির মেয়ে, ছোট লোকের মেয়ে। ওর শখ ও নাকি আমার বউ হবে, আমাকে বিয়ে করবে। কি বলিস? একটা ফকিন্নির মেয়ে তোর সাথে রিলেশন করবে? হোয়াট ইজ দিস? এই মেয়ে কি ভাবছো, বড় লোকের ছেলেকে ফাঁদে ফেললেই সব হয়ে যায়? হ্যাঁ মা, বলছি আর কি। এই ফকিনির বাচ্চা কিছুদিন আমাকে খুব ডিস্টার্ব করতেছে। রিয়ন, তুমি কিন্তু আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড জেনে আমাকে ভালোবাসছিলা, আর আজ তুমি আমার পরিবার সম্পর্কে এত নোংরা নোংরা কথা বলতে পারছো? এই মেয়ে, তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। তোমরা দেখো কোন পরিবারে একটা ভালো ছেলে আছে, এক ঘরের এক সন্তান আছে, তাদের প্রেমের ফাঁদে ফেলে গলায় ঝুলে পড়া। আর কি, শোনো তোমাকে ভালোই ভালো বলে দিচ্ছি, আজকের পর থেকে তুমি যদি আমার রিয়নের সাথে মিলামিশার কোনো চেষ্টা করছো, তাহলে কিন্তু তোমার ফলশ্রুতি খুব খারাপ হয়ে যাবে। আমি তো সেটাই বলি মা। আরে ওর মতো মেয়ের সাথে কি সংসার করা যায়? আর শোন, তোকে আমি বিয়ে করতে পারবো না। তোর সাথে তো জাস্ট টাইম পাস করছি, ঠিক আছে? এর বেশি কিছু ভাবা ভালো হবে না। আর আমার ত্রিসীমানায় যেন তোকে না দেখি। এই মুহূর্তে বাসা থেকে চলে যা। শোনো রিয়ন, তুমি আজকে আমাকে যেভাবে অপমান করলে, একদিন এর জন্য তোমাকে পস্তাতে হবে। আর আমার পরিবার নিয়ে তুমি যে সমস্ত নোংরা কথা বললে, সেটা শাস্তি তোমাকে আল্লাহ দেবে। আর তোমাদের মতো ছেলেরাই গরিব মেয়েদেরকে ভালোবাসার আশ্বাস দিয়ে ঘরের বউ করতে চায়, কিন্তু শেষ পরিমাণে করে না। তোমরা আসলে ধোঁকাবাজ, তোমরা মেয়েদের মন নিয়ে ছিনিমিনি খেলো। আর মিস্টার রিয়ন, আমি তোমাকে আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি তোমার বাসার উপর দাঁড়িয়ে, একদিন আমি তোমার থেকেও উচ্চ শিক্ষিত হয়ে নিজের যোগ্য অর্জন করে ঠিকই দেখাবো, কিন্তু সেদিন তুমি আমার যোগ্য থাকতে পারবে না। আর সেদিন তুমি নিজে আমার পায়ের কাছে এসে আমাকে ভিক্ষা চাইবে। আরে যা যা, তোদের মতো মেয়েকে চেনা আছে, কত প্রতিষ্ঠিত হবি পরে দেখা যাবে। আজকে যেমন তোমার বাড়ি থেকে আমি চোখের পানি ফেলে চলে গেলাম, ঠিক এমনি করে একদিন তুমিও আমার বাড়ির সামনে থেকে চোখের পানি ফেলে চলে আসবে। ইট ইজ মাই চ্যালেঞ্জ। বললে আর হয়ে গেল। ঘর চল, আয়। ও ভাবি আইছেন? ও আসলাম। আপনি ভাবি কইছেন কিসের জন্য? আমি তো আপনার ভাস্তি বেটার বউ হই। আরে সম্বন্ধ তো হতে চলছে, কি সেই হিসাবে তো আপনি ভাবি হয়। বুঝেছি, মানে সম্বন্ধ বদলায় যাচ্ছে, সেই জন্যই ভাবি কইছেন। ও বুঝতে পারিছি। ভাবি, তাহলে আপনার শ্বশুরে ননদা কি কিছু বুঝাইছেন? রাজি টাজি কি হইলো? আরে এত চিন্তা করেন কিসের জন্য? আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই, রাজি করাবো নে। ধীরে সিস্তে কয় না, সবুরে মেওয়া ফলে, সবর করেন, এত অস্থির হওয়া যাবে না তো। ভাবি, আজকাল আপনার ননদা দেখেছেন কোথাও গেছে নাকি? আরে শোনেন, দেখবেন কেমবা করি, সারাক্ষণ ওই পড়াশোনা লিপরি থাকে। আরে তো শুনতেছি 2-1 দিনের ভিতরে ঢাকা যাবি। এটা কি কয় যে বিবি ধরো কি যেন কয়, বিসিএস পরীক্ষা দিতে যাবি নাকি বিসিএস পরিবেশ যাবি, অতটা কবির পারিনি। শুনেন, পড়াশোনা করি তো সেই লাকসায় হবি, সেই ভাবলেই চলতেছে, বুঝছেন? ভাবি, ও যদি ঢাকা চলে যায়, ও তো অনেক বড় হয়ে যাবে, সেখানে আমি পাবো না। আপনি বিবেক করে কোন তো দেখি। আরে আপনি অত চিন্তা করেন কে? ঢাকা যাক আর জেনে যাক, আপনাকে আমার ননদে পৌঁছাই দেবো আপনার কাছে। যেভাবেই দেওয়ার দরকার আমি দিব। আর চারদিক রাজি টাজি করাই একটু তো সময় লাগবে। আর আপনি মাল করি ছাড়েন, সব ব্যবস্থা হয়ে যাবে। ভাবি, টেকার চিন্তা আপনি করেন না, টেকা কতই লাগবে, খালি চাইবেন আমি দিয়ে দেবো, কিন্তু আমার কাজ হাসিল করতে হবে। কিন্তু বলছি কি, আমার না গলাটা দেখেনি একবারে খালি। আমার একটা মোটা হাড়ের খুব শখ, যদি একটা হাড় পাইতাম। আর আমি তো আপনি আমার ননদে দিয়েই দেব, একটা হাড় ব্যবস্থা করে দিবেন আমার। মাত্র একটা হাত, এই আবদার তো লাগবে কবে কোন তো দেখি। আপনি দিয়েন যেদিন সেদিন। তবে একটা কথা, আমার হয়েছে গা তাগাদাই 10,000 টাকা লাগবে। এই 10,000 টাকা আপনি কখন দিতে পারবেন তাই কোন? কালকে, আজকে তো সম্ভব না, কালকে সুদের টাকা পাওয়ার কথা আছে 40,000, ওখান থেকে 10,000 লি আপনি কালকে পোষা দেবেন।
সত্যি? সত্যি। আচ্ছা, মেলা বড় বাসান বাসাইছেন। আচ্ছা, আমি হয়েছে চলি যাই, গেলাম। আপনি টাকাটা কিন্তু পৌঁছা দিয়ে আমার কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনামিকা, অনামিকা, কই গেলা তুমি? কি হয়েছে কি হয়নি তাই কো, একমাত্র খালি তোমার জন্য আমার এই বোনটাকে আমি বাড়িতে বাই করে দিছি। কি হয়েছে তুমি জানো? কি হয়েছে ওইটাই তো করবে নাকি? কি হয়েছে তুমি দেখবে। এই দেখো, এই দেখো, আমার বোন আঁখি আছে না, এই দেখো নায়িকা হয়েছে। এ নায়িকা হইলে কেমবা করি? তোমার কত সুন্দর দেখা যাচ্ছে, সেই সুন্দর লাগতেছে চেহারা। খেয়ে কি ব্যাপারটা কি একটু কত দেখি। ব্যাপার আর কি, খালি তোমার জন্য আমার বোনটাকে বাড়িতে বাই করে দিয়ে সারি আজকে আমার কপালটা পড়েছে, বুঝছো? আজকে যদি ওর সাথে আমার ভালো সম্পর্ক থাকতো, তাইলে ওই যে ভালো ভালো টাকা ইনকাম করতেছে ওর ঘাড়ের পর বসে আমি খাবার পাইতাম। কিন্তু না, তোমার জন্য হয় না, তোমার তো সহ্য হয় না। চেঁচায় না তো, সমাধানের একটা পথ দেহ। শোনো, অত চেঁচানি বাদ দিয়ে একটা কাম করো, মোবাইল করো। মোবাইল করি ওর সাথে কথা কও, কথা কইয়ে লালা ভুলা দিয়ে বাড়িতে আসো। এত টেহা কামাই করতেছে, সেগুলি তো আমারে ভোগ করা লাগবে। আজ ওর টেহায় বসে রাজরানী হয়ে আমরা দুজন খাবো, বুঝছো? তোমার মনে হচ্ছে আমি ফোন দেইনি? আমি ফোন দিছিলাম, ওর সাথে কথা কওয়া কি এতই সোজা? ফোন কিনা ধরেছে জানো? কিটা? ওর পিএস ধরেছে, কয়েছে ম্যাডাম এখন ব্যস্ত আছে, কথা কোয়া যাবে না। ওরে বাবারে, পিএসও আছে। যাই হোক, কয় না একবার না পারিলে দেখো শতবার। তুমি একবার ফোন দিছো, পিএস ধরেছে, আবার দিবে আরেকজন ধরবি, 3 বারের মাথায় তো ধরবেই নি। শোনো, কথা হচ্ছে কি, আমার বোনটা এখন হচ্ছে সোনার, মনে করে যে ওই যে ডিমপাড়া হাঁস আছে না, সোনা ডিমপাড়া হাঁসের মতন, বুঝছো? এখন একবার না পারিলে দেখো শতবার, এইটা আমি ভুলে গেছি। আমার এখন মনে করতে হবে যে একবার না পারিলে চেষ্টা করো 1000 বার, বুঝছো? তুমি ঠিকই কইছাও, আমি 1000 বারলাই তুমি যত রাতে হোক আজকে, বুঝছো, আমি ওর সাথে যোগাযোগ করার ব্যবস্থা করাই লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত পেছাল করা বাদ দিয়ে কামের কাম করো এবার। এখন কি কাম করতেছিলে সেটি করো, না ঘরে যাবে পানি খাবে সেটি করো। না, পানিটা নিয়ে আমার খাওয়ার টাইম নেই, আমার যে করে হোক ওর সাথে যোগাযোগ করা লাগবে। আমি যাই, আগে আমি গঞ্জে যাই, আমার মোবাইলের টাকাও ঘুরে গেছে, বুঝছো? আমি মোবাইল আগে টাকাটা লোড দিয়ে আসি, বুঝছো? আচ্ছা তুমি ঘরে যাও, আমি গেলাম কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চাচা, আপনি তো কপাল খুলে গেছে। কি করছো বাবা? আমি ফকির মানুষ, আমার কপাল খুললো কিভাবে? আরে আপনার মেয়ে সেটা সুপারস্টার, সেটা সেলিব্রিটি। হ্যাঁ, এইবার ঈদেও তারা একটা সিনেমা রিলিজ হচ্ছে। কি করছো বাবা? তুমি মিথ্যে কথা করছো না? আমার নিয়ে সুপারস্টার কি জন্য হবে? আর মিথ্যে কথা কব কে? এই যে আসেন, দেখেন দেখেন দেখেন। দেখছেন তো কাকা? শোনেন, আপনার এখন কোনো কষ্ট নাই, আপনার মেয়ে তো এখন মেলা টাকা ইনকাম করতেছে। যাই হোক, এতদিন পর আল্লাহ আপনার মুখ তুলে তাকাইছে। আপনার পরিবারের বিষয় তো সবই জানি। এই যে সাওয়ালটা আপনার মেয়ে কষ্ট দিল, তারপরে নিজে পরিশ্রম করলো, হ্যাঁ, আপনার ছেলে সেও আপনাকে দেখাশোনা করতেছে না, তারপরে আপনার মেয়েটাও একটা, যাই হোক সেটা তো এলাকার সবাই টুকটাক জানে। তো আজকে সে নিজের পায়ে দাঁড়াইছে, তো আমি বলি কি, এখন এইসব ভিক্ষা টিক্ষা করা বাদ দিয়ে মেয়ের কাছে চলে গেলে তো পারেন। আচ্ছা বাবা, তুমি আমার জন্য দোয়া করো, আমার মেয়ে যেন
আমাকে নিয়ে দেয়। ঠিক আছে, অবশ্যই দোয়া করি। হ্যাঁ, আমি চাই আল্লাহ যেন আপনার মনের ইচ্ছা খুব দ্রুত পূরণ করে। আচ্ছা বাবা, খুব সুসংবাদ দিলে, এখন আমি বাড়িতে। করিম ভাই, করিম ভাই, আরে আপনি তুমি? মাশাআল্লাহ, তুমি আগের থেকে দেখতে কত সুন্দর হয়েছো। মা, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আপনি তুমি চিনতে পারতেছি না। করিম ভাই, আপনি আমাকে চিনতে পারলেন না? আমি এই পাশের গ্রামের রাজীব চৌধুরীর ওয়াইফ। আর আমার ছেলে রিও। আমার ছেলে আর আপনার মেয়ে একসময় রিলেশন করতো। ওদের বিয়ের কথা হয়েছিল, কিন্তু আসলে কোনো এক কারণবশত বিয়েটা ভেঙে যায়। আর আজকে আমি আপনার বাড়িতে আসছি বিয়ের প্রস্তাব নিয়ে। বাহ বাহ, অনেক সুন্দর কথা বললেন। আপনাদের কথা শুনে আমি তো আকাশ থেকে পড়ছি। আর আমার বাবা তো ভিক্ষুক। আপনারা আমার বাবার কাছে কেন আসছেন? এখন আপনার না লজ্জা করছে না? কাকিমা, আসলে তুমি ভুল বুঝো না। দেখো, তখন তোমাদের যে স্ট্যাটাস ছিল আমাদের সাথে তোমাদের চাই, কিন্তু এখন তোমার যে স্ট্যাটাস আমাদের সাথে তোমার চাই। তাই বলছি কি, অতীতের মানবিমান ভুলে তুমি এতে রাজি হয়ে যাও। আর তাছাড়া তুমি এখন বাংলাদেশের একজন সুপারস্টার। মাসে মাসে তোমার লাখ লাখ টাকা ইনকাম, কত নাম যশ খ্যাতি তোমার। তুমি যদি আমার ঘরের বউ হয়ে আসো, আমার ছেলেটা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। সবকিছুই স্বপ্ন। কি মিস্টার রিয়ন, বলে আসছিলাম না আমি আপনাকে একদিন যে আমার বাড়ির দুয়ারেও একদিন আপনাকে আসতে হবে? আমার কথা কি মিলছে? আপনি কি আসছেন আমার বাসায়? শোনেন, যারা গরিব আর ধনীর মধ্যে পার্থক্য খুঁজে, আর যাই হোক, এই আখি তাদের সাথে সম্পর্ক করবে না, কখনোই করবে না। দেখো আখি, অতীতে আসলে যা হয়ে গেছে সেটা ভুলে যাও। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি করে বলো, তুমি কি আমাকে একটুও ভালোবাসোনি? তাই আমি বলি কি যে আমাদের এই সম্বন্ধতে তুমি রাজি হয়ে যাও। আর এখন তো তোমার অনেক নামগাম, তুমি তো অনেক বড় সেলিব্রিটি। তাই তোমার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস খুব ভালোভাবে যায়। তাই বলছে কি, আর আপত্তি করো না, মার প্রস্তাবে রাজি হয়ে যাও। স্ট্যাটাস? কিসের স্ট্যাটাসের কথা বলতেছো তুমি? এখন আমি আখি বলছি, আমার স্ট্যাটাসের সঙ্গে তোমার স্ট্যাটাস যায় না। তুমি আমার পায়ের নখ পরিমাণও যোগ্য না। মিস্টার রিয়ন, একদিন তোমাকে চ্যালেঞ্জ করছিলাম না যে তুমি আমার কাছে ঠিক আসবা, আমার পায়ের নিচে ঠিক আসবা? কি আমার চ্যালেঞ্জ মিলছে তো? মনে আছে তো সেই কথাগুলো তোমার? সেদিন যদি আমার চোখটা খুলে না দিতা, তাহলে আমি আজ এতদূর পর্যন্ত আসতে পারতাম না। তাই তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। তাই বলছি কি, আজ আমি তোমাদেরকে অপমান করার আগে তোমরা দুজন এ বাড়ি থেকে বের হয়ে যাও। যাও বলছি। মা চলো। আর বাবা শোনো, তুমি আজ থেকে আর ভিক্ষা করবে না। তুমি আমার সাথে ঢাকায় গিয়ে থাকবা, বুঝতে পারছো? আমি ঢাকা থাকবো। আর খুব ভালো লাগছে মা। বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা আজকেই ঢাকা চলে যাব, বুঝতে পারছো? আচ্ছা মা, আজকে যাও। আর শোনো ভাবি, তোমরা আমার বাবাকে না দেখলে কি হয়েছে? আমার পড়াশোনার খরচ না দিছো তাতে কি হয়েছে? আমি তো আর তোমাদেরকে ফেলে দিতে পারি না। তোমাদের অনেক শখ না বাড়ি বড় করবে, সমস্যা নেই। আমি সামনের মাসে 20 লক্ষ টাকা পাঠাবো, তোমাদের পছন্দ মতো তোমরা বাড়ি করে নিও, বুঝতে পারছো? আর বাবা, আমি দেরি করতে পারবো না, আমার সময় হয়ে যাচ্ছে। চলো আসো।